আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসের রওয়ায়াত এরকম হবে যে কিয়ামের বিষয়, এটা লম্বা একটা ইতিহাস, যে 600 বছর পর্যন্ত কিয়ামের কোনো ইতিহাস ছিল না। কারণ কিয়াম করা এটা রাজনীতিকরা নবী সাল্লাল্লাহু নেতাদের সম্মানার্থে, নেতাদের সম্মানের জন্য এরা দাঁড়িয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনে বা হাদিসে বলেছেন, হাদিসে বলেছেন আবদুহু ওয়া রাসূলুহু, আর কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। নবী একজন আব্দে গোলাম ছিলেন। নবী দুনিয়াতে মানুষের দিকে সম্মান ইজ্জত পাওয়ার জন্য উনি কি ছিল না, উনি কি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ইজ্জত এবং সম্মান দিয়ে দুনিয়ার সমস্ত মাখলুকের উপর আল্লাহ রব্বুল আলামিন তাকে ইজ্জত দিয়ে সম্মান দিয়েছেন। সমস্ত মানুষের থেকে উনি প্রশংসিত হয়েছেন। উনি কিয়ামের জন্য উনি পাগল নাই যে আমার জন্য, আমার সম্মানার্থে, আমার ইজ্জতের জন্য তোমরা দাঁড়াবে, কিয়াম করবে। এরকম হাদিস কোথাও রাওয়ায়াতে বর্ণিত হয় নাই। সাহাবায়ে কেরাম এরকম কোন সাহাবায়ে কেরামের জিন্দেগিতে, সোয়ালক সাহাবায়ে কেরামের জিন্দেগিতে যাদেরকে আমরা অনুসরণ করে থাকি, যাদেরকে আমরা ফলো করে থাকি, হ্যাঁ, যাদের অনুসরণ করা আমাদের জন্য কর্তব্য। সাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই আনসার আর এই মুহাজির সাহাবায়ে কেরাম এদেরকে আমাদের অনুসরণ করতে হবে। এদের ভিতরে একজন সাহাবী থেকে এরকম রওয়ায়াত হয় নাই যে সাহাবী কারামের চাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, এর প্রমাণ পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। কিন্তু একজন সাহাবীও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আগমন করেছেন এই নবীর সম্মানার্থে, নবীর ইজ্জতার্থে। আমরা এই সাহাবায়ে কারাম দাঁড়িয়ে ইজ্জত করেছেন, এ থেকে একটা হাদিসের প্রমাণ পাওয়া যায়নি। এর মধ্যে আমি একটা হাদিস আপনাদের সামনে বলেছি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন ক্বালা লাম ইয়াকুন শাখসুন আহাব্বু ইলাইহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের মাঝে সমস্ত উম্মতের মধ্যে আমরা যতটুকু নবীকে ভালোবাসি, এর চাইতে কেউ দুনিয়াতে নবীকে ভালোবেসেছে এই প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমরা নবীকে সবচাইতে বেশি ভালোবাসছি। উম্মতের মধ্যে যত মানুষ আছে এর মধ্যে সবচাইতে প্রিয় ছিল আমাদের কাছে নবী। নবী আমাদের কাছে এত প্রিয় ছিল, এর চাইতে প্রিয় বস্তু পৃথিবীতে আর কোনো জিনিস ছিল না। কিন্তু ওয়াকানু ইদা রাউহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওয়াকানু ইদা রাউহু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম দেখতেন, যখন ইদা রাউহু, আমরা যখন নবীকে দেখতাম, লাম ইয়াকুমু, যে আমরা কখনো নবীর জন্য, নবীর সম্মানার্থে আমরা দাঁড়াইনি। লিমা ইয়ালামুনা, কেননা লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর জন্য, নবী সম্মানার্থে নবীর জন্য দাঁড়ানোকে নবী অপছন্দ করতেন। যে নবী অপছন্দ করতেন, যে নবীর জন্য, নবী সম্মানার্থে দাঁড়াইতে নবী কি করতেন, অপছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ অপছন্দ করতেন এই কাজ সাহাবায়ে কেরাম জিন্দেগিতেও করেনি। এবং একটা সাহাবী এমন একটা মানুষ প্রমাণ করতে পারবে না যে কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে করেনি। ওই কাজটা কোনো সাহাবায়ে কেরাম করেছে, এর প্রমাণ পৃথিবীতে কোনো মানুষ দিতে পারবে না। এই জন্য সাহাবায়ে কেরাম হলেন সবচাইতে বড় ইমানওয়ালা, সবচাইতে বড় আমলওয়ালা, সবচাইতে বড় এলেমওয়ালা। এর চাইতে এলেমওয়ালা, আমলওয়ালা, ইমানওয়ালা পৃথিবীতে আর কোনো নজির নেই। এরা হলো আমাদের জন্য নকশা, এরা হলো আমাদের নমুনা। এদেরকে আমাদের অনুসরণ করা ফরজ, অনুসরণ করতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়াম করাকে কইছে লাম ইয়াকুমু, এরা সাহাবায়ে কেরাম কখনো নবীর জন্য দাঁড়ায়নি, কারণ নবী এটাকে কি করতেন, অপছন্দ করেছেন। আর আমরা সুন্নি নামদারি বন্ধরা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে উপেক্ষা করে, এই হাদিসকে উপেক্ষা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানার্থে এরকম দোহাই দিয়া, যে বাবা আসলে, দাদা আসলে, নানা আসলে এরকম ভাবে হাজির নাজির হইলে, এরা যদি গিয়ে হাজির হয় এদের সম্মানার্থে আমরা কি থাকি, দাঁড়িয়ে থাকি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবচেয়ে বড় অভিভাবক, সবচেয়ে বড় ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, তাহলে সে যদি আসে তাহার জন্য আমরা কেন দাঁড়াবো না? এই যে একটা আমাদের আকীদা বিশ্বাস, আমরা কোরআন এবং হাদিসে পড়েছি আল্লাহ পাকই হাজির নাজির। আল্লাহ বলেছেন ও মাকুম আইনামা কানু আইনামা কুনতুম, আইনামা কুনতুম, যে সুম্মা ইউনাব্বিহুম বিমা আমিলু ওয়া আলিমু বিযাতিস সুদূর। আল্লাহ পাক অন্তর্যামী, আল্লাহ পাক হাজির ও নাজির। আমরা বলি আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু শাহিদিন, আল্লাহু মাই, যে আল্লাহ হাজির ও নাজির। আল্লাহ আমার সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ আমার সঙ্গে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় গিয়েছিলেন, নবী বলেছিলেন হ্যাঁ আল্লাহ আমাদের সঙ্গে আছে। যদি কেউ না থাকে, আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন সূরাতুল মুজাদালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আলাম তারা ইলাল্লাযীনা আলাম তারা আন্নাল্লাহা জাআলা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি
মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। এই আয়াতে বলেছেন যে আল্লাহ বলেছেন তোমরা যদি তিনজন থাকো আমি চতুর্থ জন, তোমরা যদি চতুর্থ জন থাকো আমি পঞ্চম জন, তোমরা যদি পঞ্চম জন থাকো আমি ষষ্ঠ জন, এরকম তোমরা যদি একজন থাকো আমি দ্বিতীয় জন। তার মানে তুমি যেখানে থাকো সেখানে আমি আল্লাহ আছি, তুমি কি করতেছো না করতেছো তুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু, সব খবর আমি তোমাদেরকে জানাই দেব। সুতরাং আল্লাহ হাজির ও নাজির। কিন্তু যদি কোনো ব্যক্তি বলে নবীও হাজির নাজির, তাহলে এই গুণে গুণান্বিত, আল্লাহর গুণে গুণান্বিত নবী কি করা হয়? এটা শিরিক। আল্লাহর গুণে দুনিয়াতে কোনো মানুষকে গুণান্বিত করে নাই। আল্লাহর সত্তার সাথে কেউ শরিক না, আল্লাহর ইবাদতের সঙ্গে কেউ শরিক না, আল্লাহর গুণের সঙ্গে কেউ শরিক না। আল হাজিরু আল্লাহর একটা গুণ, আর নাজিরু এটা আল্লাহর একটা গুণ। আল্লাহ বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আল্লাহ জাহেরে বাতিনেও আছে, আল্লাহ জাহেরে আছে, আল্লাহ বাতিনেও আছে। সুতরাং তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সঙ্গে আছে। এটা আমাদের আকীদা বিশ্বাস, এটা হলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাস। কিন্তু যারা সুন্নি নাম দিয়েছে এরা বলে যে আমরা নবীর সম্মানার্থে আমরা দ্বারা কিয়াম করি, নবী এখানে আসেন, নবী যে এখানে আসে, এই যে আল্লাহ সর্বস্ত বিরাজমান, আল্লাহ সবখানেই থাকে, যেখানে যান আপনি আল্লাহ ওইখানেই আপনার থাকে। কিন্তু যদি বলেন নবীও থাকে, তাহলে আপনি আল্লাহর জাতের সঙ্গে আল্লাহর গুণের সঙ্গে নবীকে আপনি কি করলেন? সম্পৃক্ত করলেন। কিন্তু আমরা কোরআনে পড়েছি সূরাতুল ইখলাসে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহ হলেন খালেক, আমরা হইলাম মাখলুক। নবী হলেন গায়রুল্লাহ আর আল্লাহ হলেন খালেক। আল্লাহ ছাড়া দুনিয়াতে যত আছে সব গায়রুল্লাহর কোনো নিজস্ব কোনো ক্ষমতা নাই। গায়রুল্লাহ নিজে কোনো কিছু করতে পারে না, কোনো ক্ষমতা নাই। কোনো পীর, কোনো আউলিয়া, কোনো মাশায়েখ কোনো কিছু নিজস্বভাবে করতে পারে না। সমস্ত জিনিস করার মালিক আল্লাহ তাআলা, আল্লাহ ক্ষমতাতেই তাই করে। সুতরাং কোনো মাখলুক, কোনো পীর, মাশায়েখ, কোনো নবী কল্যাণ ও কল্যাণের মালিক নয়। আল্লাহ তাআলা নবী সম্পর্কে বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে কুল্লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়বা। এরকম বুড়ি আয়াত আছে কোরআনে, যে নবী বলেছেন যে আমি কল্যাণ ও কল্যাণের মালিক নয়। কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ তাআলা, সুস্থ করার মালিক আল্লাহ তাআলা, অসুস্থ করার মালিক আল্লাহ তাআলা, হায়াতের মালিক আল্লাহ তাআলা, মওতের মালিক আল্লাহ তাআলা। যদি নবী এরকম এই সমস্ত জিনিসের মালিক হইতেন, এই সমস্ত জিনিসের মালিক একমাত্র আল্লাহ তাআলা, নবী সমস্ত জিনিসের মালিক নয়। আমি আগামীকাল কোথায় মৃত্যুবরণ করব, আমি আগামীকাল কি খাবো না খাবো, এইগুলো নবী হাজির নাজির, নবী জানে না, নবী সমস্ত জিনিস জানে না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই সমস্ত আয়াতে আল্লাহ বলেছেন যে পাঁচটা এলিমেন্ট মাত্র আল্লাহ পাকের কাছে। এ হাজির ও নাজির এটা আল্লাহ পাকের একটা গুণ। এই গুণ এই পৃথিবীতে কাউকে গুণান্বিত আল্লাহ করে নাই। যারা নবীকে হাজির নাজির মনে করে কিয়াম করে, সে যেন নবীর উপরে মিথ্যা অপবাদ দেয়, নবীর উপর যেন তুহমত দেয়। কারণ নবী হাজির নাজির না, আপনি হাজির নাজির মনে করে নবীকে সম্মান জানাইলেন, এই সম্মান নবী নিতে চায় না। এটা বেদাত কাজ। নিজের মন গড়াভাবে, নিজের ইচ্ছা মন গড়াভাবে খায়শাত নফসানিয়াত অনুসরণ করিয়া সব মনে করা দ্বীনের মধ্যে কোনো একটা বিধানকে সংযুক্ত করা, কোনো একটা বিধানকে শরীয়তের মধ্যে লাগাই দেওয়াটা, শরীয়তকে বিকৃত করা, এটা কবিরা গুনাহের কাজ। শরীয়তকে বিকৃত করা জায়েজ না, এটা আমানত। শরীয়ত যেভাবে আছে এটা এইভাবেই রাখতে হবে। এটাকে বাড়ানোর কমানোর কোনো অবকাশ আপনার নাই, কোনো অথরিটি নেই, কোনো ক্ষমতা নেই, কোনো পাওয়ার নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবে কেরাম কোনোদিন কিয়াম করেছে কোনো প্রমাণ করতে পারবেন না। আপনি যদি কিয়াম করলে অসুবিধা কি? তাহলে আপনি কি সাহাবে কেরামের চাইতে কি দিন বেশি বুঝেন? কোরআন হাদিস কি বেশি বুঝেন? আপনি কি আবু হানিফার চাইতে কি বেশি পণ্ডিত? ইমাম আজম থেকে কি আপনি পণ্ডিত? ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বলি বা বুজুর্গানে দিন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাংলা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, আহমদ শফি সাহেব, এরকম আমাদের বাংলাদেশ বয়সী সমস্ত উলামে কেরাম, হক্কানি রাব্বানি উলামে কেরাম আছে, এরা কি নবীর চাইতে সাহাবা কেরামের চাইতে ইসলাম বেশি বুঝে? তাহলে আপনি কোত্থেকে আসছেন ইসলামের নতুন জিনিস আবিষ্কার করতে? এই সমস্ত জিনিসকে বন্ধ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, কারাহাতুল কিয়াম লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দণ্ডায়মান হওয়া অপছন্দনীয়। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রাওয়ায়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা
খারাজা রাসূলুল্লাহ, হযরত আবি আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু মামা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বাইর হয়েছে, যে মুত্তাকিয়ান আলা আসান, লাঠিতে ভর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, লাঠিতে ভর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, বাইর হয়েছেন। আমরা ওইখানে উপস্থিত ছিলাম, যে ফাকামনা লাহু, তো নবী যখন অসুস্থ, দাড়ি এরকম ভাবে অসুস্থ ছিলেন, লাঠিতে ভর করে উপস্থিত হয়েছেন, তখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে আমরা কি করেছি, ফাকামনা লাহু, যে আমরা তার জন্য দাঁড়িয়েছি। ফাকাল, তিনি বললেন, লা তাকুমু, তোমরা দাঁড়াইও না আমার জন্য, আমার সম্মানার্থে তোমরা দাঁড়াইবে না। যে কামা ইয়াকুমুল আআজিমু ইউআজ্জামু বাযুহা বাযা, যে যেমন অনারবি, আজিমি বাঙালি, অন্যান্য দেশি যারা আরবি না, এরা একে অপরের সম্মানতে দাঁড়াই থাকে, ওদের মতন মূর্খদের মতন যে তোমরা আমাকে কি করবা না, দাঁড়ায় সম্মান করবা না। এই হাদিসটা রাওয়ায়াত হয়েছে আবু দাউদ শরীফ, মেশকাত শরীফের, আবু দাউদ এবং মেশকাত শরীফের 400 কত নম্বর হাদিস, 403 নম্বর হাদিস, 403 নম্বর পৃষ্ঠা এই হাদিসটি লেখা আছে। যে আগের হাদিসটাও শামাইলে তিরমিজির মধ্যে হাদিসটি রাওয়ায়াত আছে, শামাইলে তিরমিজি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিয়াম করা এটা বেদাত কাজ, এটি গুনাহের কাজ। তো আমরা এই সমস্ত হাদিস জানা থাকার পরেও এরা শামাইলে তিরমিজি মেশকাত শরীফের 403 নম্বর পৃষ্ঠা এই হাদিসগুলি লেখা আছে, আপনারা দেখে নেবেন। শামাইলে তিরমিজি যারা পড়তে পারেন, মেশকাত এবং আবু দাউদ শরীফ যারা পড়তে পারেন, দেখে নেবেন এই সমস্ত হাদিসগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপছন্দনীয় কাজ যারা মূর্খরা করে থাকে, আমাদের সমাজে যারা ওরকম মূর্খ আছে, কোরআনের হাদিসের কোনো ইলম নাই, আরবি গ্রামার জানে না, ব্যাকরণ জানে না, আরবি বালাগাত, ফাসাহাত, ইলমুল মাআনি কিছুই জানে না, এরা মন গড়া ভাবে ধর্মের মধ্যে কিয়ামকে সংশোধন করেছে। আর আরো সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো লাশকে সামনে রেখে, মৃত ব্যক্তি লাশকে সামনে রেখে এরকম দোয়া আয়োজন করা, মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া, লাশকে কিয়ামকে সামনে রেখে কিয়াম করা, এটা কত বড় নিন্দনীয়, কত বড় ঘৃণ্য, কত বড় নিকৃষ্ট আলিমের কাজ হতে পারে, আপনাদের কাছে বিচার দিলাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে।